গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখনো রায়েরবাগেই মানে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। তো আর খরচের ব্যাপার একটা আমি আপনাদের খরচের ব্যাপারটাও জানাই, কোনটা কত দাম পড়লো। জাস্ট আমরা ফেসবুকে পোস্ট থেকে কোরবানি পশু নিয়ে আমরা বিরত থাকবো যথাসম্ভব, মানে যতটুকু না দিলেই নয়। যুদ্ধের পর রায়েরবাগ থেকে বের হইতে পারছি। আর আপনারা দেখতে পাচ্ছেন বায়ে হচ্ছে কোরবানির হাট বসেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো স্প্রিন্টারের জন্য ইঞ্জিন অয়েল কিনতে হবে, সেজন্য একটু তেজগাঁও যাচ্ছিলাম। আর সাথে হচ্ছে আমার বাচ্চার জন্য এবং বাচ্চার জন্য কিছু শপিং করব, মানে ঈদ আসতেছে, পাঞ্জাবি কিনবো 0 সাইজের। তো দুইটা কাজেই হচ্ছে আজকে বের হচ্ছি। গাইজ যাত্রাটা হচ্ছে এখন শুরু করব। যাচ্ছিলাম তেজগাঁওর উদ্দেশ্যে। প্রথমে যাব জাপান পার্টস, যেটা আপনাদের বললাম গাড়ির ইঞ্জিন অয়েল কেনার জন্য। সাথে আমার হর্নটাও কিনতে হবে, রিসেন্টলি হর্নটা খুব ডিস্টার্ব করতেছিল সাইড। তারপরে হচ্ছে আমার বেবির জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে, যেহেতু সামনে হচ্ছে কোরবানির। সো দুইটা কাজের উদ্দেশ্য হচ্ছে আজকে বের হলাম। আর আজকের ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টি পড়তেছে। তো চলেন যাই, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আর যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। লেটস গো। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখনও রায়েরবাগেই মানে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এটা খুবই যন্ত্রণার একটা জায়গা আর কি, রায়েরবাগ থেকে বের হওয়া এবং আসা আর কি। বাপরে বাপ, যুদ্ধের পর রায়েরবাগ থেকে বের হইতে পারছি। আর আপনারা দেখতে পাচ্ছেন বায়ে হচ্ছে কোরবানির হাট বসেছে, সেটা হচ্ছে শনির একটা কলেজ মাঠ গরুর হাট। এটা প্রতি বছরই বসে এবং মোটামুটি যথেষ্ট বড়ই হয়। এই পাশ ওই পাশ দুই পাশ মিলেই। জানি না কয়টা বাজবে পৌঁছাইতে, যেহেতু আজকে আমার অফ ডে, তাই কোনো তাড়াও নাই, প্যারাও নাই। সো যাই, আল্লাহ ভরসা। এই শনির একটা হাটটা যথেষ্ট বড়, কারণ সেই রায়েরবাগ থেকে অলমোস্ট কাজলা পর্যন্ত, এই পাশে ওই পাশে, ইভেন এই হাটটা হচ্ছে বর্ণমালী স্কুল পার হয়ে এটা চলে যায় আপনাদের শনি একটার ভিতরে, গোয়ালবাড়ি পার পর্যন্ত আর কি। সো এখন আছিলাম কাজলা, ফ্লাইওভার দিয়ে হচ্ছে যাব, ম্যাপ যেভাবে নিয়ে যায়। আর আজকে হচ্ছে রবিবার, আর হচ্ছে 1 তারিখ জুন মাসের। আর বৃষ্টির দিনে একটু স্লো ড্রাইভ করাই ভালো, কারণ বলা যায় না আল্লাহ কখন থেকে কি হয়ে যায়। আর ভেরি কি বলবো, একটা সেফটি মেনটেন করেই চালাবেন, কেননা আমার হচ্ছে ফ্লাইওভারের উপরে গাড়ি স্কিড করছিল। কোন জায়গাটি স্কিড করছিল লেট মি এক্সপ্লেইন। এই যে দেখেন, দুইটা রাস্তা যখন মানে মিল হইতেছে, মাঝখানে হচ্ছে আপনার একটা যে স্টিল ইসের মতোই আছে আর কি। সো অতিবৃষ্টিতে যখন এটার উপরে গাড়িটা যায় স্পিডিং করে, তখন গাড়ি এরকম স্কিড করে ফেলে আর কি। সো বি কেয়ারফুল। আমি ওর হানি ফ্লাইওভার উপর অনেক যুদ্ধের পর, অলমোস্ট 1-1.5 ঘন্টা পর সেই রায়েরবাগ থেকে যখন বেরোছি 11:30টার দিকে, এখন বাজে 12:44। সো এখন আছি চাংখারপুল। চাংখারপুল থেকে হচ্ছে ডানে টার্ন নেব আর কি। যাচ্ছিলাম হচ্ছে তেজগাঁও। প্রথমে যাচ্ছি জাপান পার্টসে এবং দেন হচ্ছে আড়ংয়ে যাব। সো এখান থেকে হচ্ছে ডানে টার্ন নিব। আর আজানও দিয়ে দিছে, অনেক সময় হচ্ছে অতিবাহিত হয়ে গেছে। চলো আর সিগন্যাল না, এখানে কোনো সিগন্যালের মানে এত জ্যাম লাগার কোনো কথাই না আর কি। হানি ফ্লাইওভার উপরে ওই রাস্তা ছোট, সিঙ্গেল লেন, তার উপরে মানে কি বলবো, বাম থেকে ডানে আসে। সো সব কিছু মিলায় একটা ঝামেলা পড়ে আর কি। সো হোন্ডা অ্যাকর্ড গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি।
টান দিয়ে লাভ হয় নাই। আমার এই রুটটা খুবই পছন্দর, কারণ গ্রিনারি যেমন তেমনই হচ্ছে সুন্দর দুই পাশ। মাশাআল্লাহ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, বাট কোরবানির পশুর জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আদার দ্যান দ্যাট এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, মানে খুবই ইচ্ছা করতেছে গ্রামে যাইতে, বাট নতুন নিউ বোর্ন বাচ্চার কারণে হচ্ছে কোথাও যাওয়া হচ্ছে না। বাম পাশে গেলে বাংলা মোটর, সোজা গেলে তেজগাঁও। সো তেজগাঁও আর হচ্ছে 3.5 কিলোমিটার। ওয়েদারটা খুবই চমৎকার, তাই না? মানে এতটা কালো না, ভিজিবিলিটি যথেষ্ট ভালো। তার উপরে হচ্ছে এই বৃষ্টি। ঠিক আছে, বাইকালারা ভিড়ে যেতেছে, বাট এরা রাস্তা বন্ধ করে রাখছে। দেখেন কত মানে থার্ড ক্লাস আমি বলবো আর কি। বৃষ্টিতে বের হয়েছে, ভিজবে ঠিক আছে, কোথাও দাঁড়াক ওইটাও সমস্যা নেই, এই জন্য কি রাস্তা বন্ধ করে ফেলবে? মানে কেন জানি মোস্ট অফ দ্য বাইকারের রক্তে রিক্সাওয়ালাদের ডিএনএ পাওয়া যায়, মানে খুব সম্ভবত আমার কাছে মনে হয়, নট এভরিওয়ান। স্পেশালি আমি যারা বাইক চালাই আমি তাদের যথেষ্ট রেসপেক্ট করি, কারণ বাইক চালানো চারটিখানি কথা না, যথেষ্ট সাহস লাগে এবং যথেষ্ট ডেঞ্জারাস একটা রাইড টু মি। গরু ছাগলের বিরাট হাট। কোরবানির মাস আনন্দের একটা মাস, বিশেষ করে ছেলেদের এবং আরও বিশেষ করে যারা ছোট ছেলে বাচ্চা তাদের জন্য তো সোনায় সোহাগা, গরু ছাগল কিনবে। সো আমার রিকোয়েস্ট থাকবে, এই গরু ছাগলের পোস্ট আমরা ফেসবুক থেকে একটু বিরত রাখার চেষ্টা করি, কেননা আমাদের মধ্যে অনেকেই হচ্ছে কোরবানি দিতে মানে ওই পরিমাণ সামর্থ্য থাকে না আমাদের বাবাদের বা ফ্যামিলির। সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ড বা ছোট ভাই ব্রাদার এদের মাঝে মধ্যে মন খারাপ হইতে পারে। সো যেমনটা আমারও হয়েছিল, স্বাভাবিক। আমরাও 5 থেকে 6 বছর একবারে কোরবানির ছাড়া মানে আমরা চলে যাই আর কি, যেটা আমার জন্য খুবই কষ্টের একটা মানে দিনগুলি ছিল। কোরবানির মানে খুবই কষ্ট লাগতো কোরবানি না দেওয়া জিনিসটা, কারণ সব সময় একাই কোরবানি দিতাম একটা সময়, বা ভাগে যেভাবে দিতাম, বাট না দিতে পারাটা এটা খুবই কষ্টের। সো আমরা ফেসবুকে পোস্ট থেকে কোরবানি পশু নিয়ে এটা আমরা বিরত থাকবো যথাসম্ভব, মানে যতটুকু না দিলেই নয়। আর এই ভিডিওটা হতে পারে আমার কোরবানির আগে লাস্ট আপলোডেড ভিডিও, তাই সবাইকে বলে রাখতেছি ঈদ মুবারক। অনেকে আমাকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ভাই আপনার ম্যানুয়ালে কি কষ্ট হয় না এরকম হেভি ট্রাফিকে? আমি বলবো অবভিয়াসলি একটা একটা পেইন থাকেই বাম পায়ে বিশেষ করে, বাট দেন এগেইন আমার খুব ভালো লাগে ম্যানুয়াল ড্রাইভ করতে রাদার দেন অটোমেটিক। এত পুরনো গাড়িতে অটোমেটিক অনেক কম পাওয়ার থাকে, সো আমি প্রিফার করি পুরনো গাড়িতে ম্যানুয়াল থাকাটাই উত্তম, কারণ ইনস্ট্যান্ট ওভারটেকিং, ইনস্ট্যান্ট এক্সেলারেশন এটা খুবই দরকার হয় রাস্তায় চলতে গেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং স্টাইল, একটু পরপরই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার জিনিসটা বারবার কানেক্ট করতে হচ্ছে। আমার যাইতে হবে ডানে, সামনে যায়। সো যেটা বলতেছিলাম আর কি, ম্যানুয়াল গাড়িটা হচ্ছে যার যার উপর নির্ভর করে। সো আমার কাছে ভালো লাগে, একটু তো কষ্টকর কম্পেয়ার টু অটোমেটিক। আর বিশেষ করে নতুন যে গাড়িগুলো অটোমেটিক, এগুলোর স্টিয়ারিং হচ্ছে পাওয়ার স্টিয়ারিং, ওটা কি বলে পাওয়ার স্টিয়ারিং নাকি ইলেকট্রিক স্টিয়ারিং, যেটা সেটা খুবই পাতলা, খুবই মোলায়েম হয়। যেমন এগুলো হচ্ছে অনেক টাইনা টুইনা দেন করতে হয়। সো পুরানো গাড়িতে অটোমেটিক আমার কাছে প্রিফারেবল না। গরু ছাগলের বিরাট হাট। এদিক দিয়ে যেতে হবে। সো হাটে আইসা পড়ছি, বুঝলাম না আসলাম শপিংয়ে, বাট এসে পড়লাম হাটে। যেটা বুঝতে পারতেছি এগুলি সব ভরে যাবে কয়দিন পরে।
আল্লাহ, তো সামনে যায় বাইরে যাইতে হবে। এই এরিয়াগুলি আমার কাছে যথেষ্ট আননোন, তেমন আশাই হয় না। আমার মনে হয় জীবনে প্রথম এগুলিতে আমি ঢুকছি। যাক, আপনাদের গরু দেখায় ফেলতেছি ভিডিওতে। আমাদের শনিয়াকরা যথেষ্ট মিডিয়াম এবং ছোট সাইজের হচ্ছে গরু বেশি ওঠে কম্পেয়ার টু এখানে দেখতেছি সব মিডিয়াম থেকে সব বড় সাইজ। এলাকার মানুষ, এলাকার লেভেল বলে কথা। ওয়েল, ছোটবেলায় যখন আমরা কোরবানি দিতাম, বিশেষ করে আমার জন্য, আমার মনে আছে তখন 8, 9, 7 হাজার টাকা গরু কিনতাম এবং মিনিমাম 3 থেকে 4 দিন আগে আমি গরু মানে কিনতাম, মানে আব্বা আমার জন্য কিনে নিয়ে আসতো। তখনকার দিনগুলি খুবই মানে অন্যরকম ছিল। সারাটা দিন গরুর পিছনে দৌড়াদৌড়ি, এর খাওয়ার জোগাড়, আম্মুর থেকে 5-10 টাকা 20 টাকা আব্বুর থেকে এরকম নিয়ে নিয়ে জিনিসগুলি করতাম আর কি, চলতাম। হিউন্ডাই, অনেকেই বলেন আমার সেকেন্ড গাড়ি কেনার কোনো ইচ্ছা আছে বা আমার ফেভারিট গাড়ি কি। সো আমার ফেভারিট গাড়ি হচ্ছে, আমি সত্যি বলতে 4x4 ট্রাক। এটা আমার খুবই ভালো লাগে। এটা কারণ 4 চাক্কায় পাওয়ার, অল হুইল ড্রাইভ বা 4 হুইল ড্রাইভ বলে যেটাকে। এটার মধ্যে পার্থক্য আছে, আমি একটু কমই জানি, বাট খুব ভালো লাগে। খুব পাওয়ারফুল একটা গাড়ি, ট্রাক, ট্যাক্সও কম দিতে হয়। আর এটার মধ্যে হাইলাক্সটা আমার খুবই ফেভারিট। তারপরও মোটামুটি সবই ভালো লাগে এগুলোর মধ্যে। যাক, জাপান পার্সে এসে পড়ছি, দেখা যাচ্ছে। গাড়ি সাইড করতে হবে। ইঞ্জিন অয়েল, তারপর হচ্ছে অয়েল ফিল্টার, আর হচ্ছে একটা হর্ন। এগুলো আমি পারচেস মানে করলাম, সেটা হচ্ছে জাপান পার্টস থেকে। এখানে নাকি অরিজিনাল জিনিসই পাওয়া যায়, সো এই জন্য এখানে আসা, না হলে এখানে আসা হতো না। সো যাই হোক, এখন যাচ্ছিলাম আড়ংয়ের উদ্দেশ্যে। আর কোন ইঞ্জিন অয়েলটা কিনলাম, কোন হর্ন, কোন ব্র্যান্ড বা যেটাই কিনলাম, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো একটু পরে, নট নাও। আপনাদের একটু ওয়েট করতে হবে। সো এখন বের হই এখান থেকে। আগে শপিং শেষ করলাম আমার পুত্রের জন্য। ছোট বাচ্চাদের কোনো জামা কাপড় আসলে পাওয়া যায় না, বিশেষ করে আড়ংয়ে তো সবই ওভার সাইজ। তারপরও মায়ের রেশারেশিতে একটা কিনেই নিলাম। একটা পাঞ্জাবি নিলাম, আর একটা হচ্ছে ফতুয়া। আশা করি লাগবে না, কারণ ওটা যথেষ্ট বড়, 3 মাস বেবির জন্য। বাট আমার বেবির এইজ হচ্ছে অনলি হচ্ছে কত দিন, 20 দিন। 20 দিনও হয়নি, হ্যাঁ 20 দিন হয়েছে। সো অনলি 20 দিন। সো দেখি, লাগলে তো ভালো, না লাগলে রেখে দিব। আচ্ছা, এখন উদ্দেশ্য হচ্ছে রুবেল মিয়ার গ্যারেজ, কারণ ইঞ্জিন অয়েল নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে। সো এখন তো যাইতে হবে তার কাছে এগুলি চেঞ্জ করতে এবং ফিট করতে। মাত্র হচ্ছে 2500 টাকার আবার ফুয়েল নিলাম, কারণ ঈদের আগে আর বের হওয়া হবে না, তাই রিস্ক নিয়ে লাভ নেই। আর আমাদের ওইদিকে তেল নিতে হলে আরেক ঝামেলা, মানে একটা দুনিয়া ঘুইরা তারপরে যাইতে হয়। সো নিয়ে নিলাম আর কি। যাওয়ার সময় আপনাদের যেটা বলতেছিলাম, হাট রায়েরবাগের 2 পাশেই বসে, যেমন কাজলার এখান থেকে শুরু হাট বসা। আর আজকে আরেকটা জিনিস চিন্তা করতেছি, আজকে হচ্ছে রুবেল মিয়ার কাছে যাব না, কারণ ছেলের শপিং করছি, বাসায় দেখাইতে হবে। সবাই অধীর আগ্রহে নিয়ে বসে আছে, তার উপর মেহমানও আসবে, তাই চিন্তা করতেছি প্যারা না নেই, আজকে বাসার দিকে চলে যাই। আর আপনাদের দেখাবো অবশ্যই কি কি নিলাম গাড়ির জন্য। দেখেন, কোরবানির জন্য পুরো রাস্তাটা ব্লক করে হচ্ছে পশু নামাইতেছে, অমানুষ সবগুলো। আল্লাহ, আজকে যে একটা বাড়ি খাইছে নিচে, রুবেল মেয়েরা দেখাইতে হবে সবকিছু ঠিক আছে নাকি।
হর্নটা নিয়ে খুব প্যারা খাইতেছি, কারণ রাস্তা চলাচল যখন করি তখন হর্ন খারাপ থাকলে খুবই একটা ঝামেলা হয়, মানে লাইক হঠাৎ করে কিছু করা যায় না। আর এখন মাঝখান দিয়ে চালাইতেছি, তার কারণ হচ্ছে এইসব জায়গায় লাইন চাইলে এইভাবে মেনটেন করা যায়, বাট আমার ওভারটেক করা দরকার। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে হচ্ছে 3 হুইলারও থাকে, সো আমার আগে থেকে হচ্ছে সব কিছু দেখে রাখতে হবে একে ওভারটেক করার জন্য। দেখছেন রাস্তার অবস্থা, আমি এর পিছনে পিছনে গেলে নির্ঘাতগুলো বাড়ি খাইতাম। এখন আছি মাতোয়াইল, সো মাতোয়াইল ইউটার্ন দিয়ে ঘুরে রায়েরবাগে চলে যাব। সো আজকের জন্য রোড জার্নি এতটুকুই। আমি আপনাদের বাসায় যাই এবং ভিডিও শেষে বা প্রথমে যখনই হোক আপনাদের দেখানোর ট্রাই করব কি নিলাম, কি করব এবং কি হলো সব কিছুই ইনশাল্লাহ। সো গাইজ, আজকে আমি হচ্ছে এই সব প্রোডাক্টগুলি কিনে জাপান পার্টস থেকে। একটা হচ্ছে ইঞ্জিন অয়েল, তারপরে হচ্ছে হর্ন যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম যাওয়ার সময়, আর হচ্ছে এই কি বলে এটা অয়েল ফিল্টারটা, আর এটাতে হচ্ছে ইঞ্জিন ফ্লাশ যেটা, সেটা আমি খুলে দেখাবো একটু পর। শুরু করি হচ্ছে ইঞ্জিন অয়েল দিয়ে। ইঞ্জিন অয়েলটা আমি নেই এলফ এভলিউশন 700 FT, আর গ্রেডটা নেই 10W40, কারণ অনেক ঘাটাঘাটি পর ইন্টারনেটে আমি হচ্ছে এটাই পাই এবং স্পেশালি ChatGPT অনেক স্ট্রংলি রিকমেন্ড করছে এই গ্রেডটাই নিতে। 10W30 বাট 10W40 ইজ একবারে সুইটেবল 7F ইঞ্জিনের জন্য। সো এটা নিছি। ট্রেডিশনাল 20W50 ওইটা আপাতত আমি স্কিপ করতে চাই, এটা দেখি এবং চালানোর পর আমি আপনাদেরকে রিভিউ দিব ইঞ্জিন অয়েলের সম্পর্কে। তারপরে হচ্ছে পিয়ার হর্নটা হচ্ছে নেই, এটা হচ্ছে একবারে অথেন্টিক প্রোডাক্ট। সো এটার পারফরমেন্স কেমন ওইটা আমি চেক করছি এবং যথেষ্ট বেজ আছে সাউন্ডে। তারপর আমি আপনাদের রিভিউ দিব আফটার ইনস্টল। আর এটা হচ্ছে পিয়ার অয়েল ফিল্টার, এটার মডেলটা হচ্ছে PT6J। আমি আপনাদের খুলে দেখাবো, সমস্যা নেই। এটা হচ্ছে অয়েল ফিল্টারটা। আর সর্বশেষ যেটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশ, এটা হচ্ছে লিকোমলির ইঞ্জিন ফ্লাশ প্লাস। সো আমি কখনোই হচ্ছে ইঞ্জিন ফ্লাশ ইউজ করি নাই, সো এবারই প্রথম এটা ইউজ করব, কারণ ইঞ্জিন অয়েলে গ্রেড চেঞ্জ করতেছি এবং খুবই থিক 20W50 এবং ওইটা ভালোভাবে আগে ক্লিন করতে হবে। এই হচ্ছে এগুলার খরচের হিসাব। সো ইঞ্জিন অয়েল যেটা হচ্ছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, ইঞ্জিন অয়েল যেটা এটা পড়েছে 3000, আর পিয়ার অয়েল যে ফিল্টারটা সেটার দাম পড়েছে 800 টাকা, আর হচ্ছে হর্নের দাম যেটা পড়েছে এটার দাম পড়েছে 2200 টাকা। ইন টোটাল 6225 উইথ ভ্যাট। আর জাপান পার্সে হচ্ছে ভ্যাট রাখে এখানে 7.5% ভ্যাট, যেটা হচ্ছে 225 টাকা ভ্যাট নেওয়া হয়। এই জিনিসটা আমার কাছে একটু কেমন জেনে লেগেছে, বাট দেন এগেন ভ্যাট দিলে সবারই ভালো, দেশের ভালো। এলফের সাথে ইঞ্জিন অয়েলের সাথে একটা ক্যাপ হচ্ছে গিফট পাই এবং ক্যাপটার কোয়ালিটি খুবই ভালো। ভেলভেটের হচ্ছে ক্যাপ কোয়ালিটি, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। এই হচ্ছে ক্যাপ। আশা করি সামনের ডেজে এই ক্যাপটা আমাকে পরিধান অবস্থায় দেখবেন। ওকে, তাহলে টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো আপকামিং ভিডিওতে। আর যেহেতু এটা হতে যাচ্ছে ঈদের আগে লাস্ট ভিডিও, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।